আজকের এই ভিডিও তো খুবই গুরুত্বপূর্ণ। আজকে হচ্ছে 5ই মে 2026। আজকে হলো 5ই মে 2026। আর আজকের বারটা হচ্ছে টুয়েসডে। যেটা বলছিলাম যে আজকে হচ্ছে 5ই মে 2026, টুয়েসডে মানে হচ্ছে মঙ্গলবার। রিসেন্টলি ইলেকশন হলো, 23 এপ্রিল ছিল, মানে আগে গত মাসের 23 তারিখে, এপ্রিল মাসের 23 তারিখ ছিল। আবার 5 তারিখ পেরিয়ে গেছে, 4 তারিখে রেজাল্ট ছিল। আজকে তো প্রথমে বললাম যে আজকে হচ্ছে 5 তারিখ, কিন্তু একটা বিষয়, তো যেটা বলছিলাম, আজকে হচ্ছে 5ই মে 2026, টুয়েসডে মানে হচ্ছে মঙ্গলবার। তো গত মাসে ইলেকশন হয়েছিল 23 এপ্রিল, আর তার রেজাল্ট হয়েছে যে 4ই মে। তো রেজাল্ট হয়েছে, রেজাল্ট অলরেডি যে হয়ে গেছে। তো সেখানে বিভিন্ন তো জায়গাতে দেখলাম বিভিন্ন রকম যে বিভিন্ন জন জিতেছে আর কি। বিভিন্ন জন জিতেছে বলতে বিজেপি জিতেছে। তো বিভিন্ন জন জিতেছে বলতে এই কথাটা কিছু না, বলছি যে আমি যেগুলো চ্যানেল দেখলাম বা দেখেছি গত দিনে আর কি, বা আজকেও দেখছিলাম, তো এই সমস্ত চ্যানেলের মধ্যে কোনো জায়গাতেই একই রকম, মোটামুটি 4-5টা চ্যানেল দেখেছি, কোনো জায়গাতে একরকম রেজাল্ট দেখায়নি। তো কীরকম বিষয়টা একটু বিস্তারিত মানে ভালো করে বলি। যে প্রথমে চ্যানেলগুলো, আমার নাম হয়তো আমি বলতে পারবো না, এই মুহূর্তে ভালো করে খেয়াল ছিল না। তো প্রথমে একটা চ্যানেল দেখলাম, তো যেখানে দেখাচ্ছিল যে বিজেপি পেয়েছে 190 মতো সিট। তখন যেটা মানে এর সময়ের খবর আর কি, দুপুরের সময়ের খবর, পরে হয়তো একাধ চেঞ্জ হয়েছে। তো বিজেপি পেয়েছে 190টা সিট, এবং পরে একে দেখছিলাম টিএমসি পেয়েছে যে 70-এর কাছাকাছি, 70টার মতো সিট পেয়েছে, এরকম দেখাচ্ছিল একটা চ্যানেলে। আর আরেকটা চ্যানেল দেখছিলাম, তো যেখানে দেখাচ্ছে যে বিজেপি পেয়েছে 135টার মতো, আর যেখানে টিএমসি পেয়েছে 152টার মতো। আর আরেকটা চ্যানেল দেখলাম যেখানেও মানে দেখাচ্ছিল একটু আলাদা ধরনের, যে ওরকমই মানে আলাদা আলাদা একটু, যেখানে টিএমসি দেখাচ্ছিল বেশ ভালোই আর কি, মানে অনেকটা এগিয়ে। তো আর যে বিজেপি কম দেখাচ্ছিল। তো এরকম করে যেগুলো দেখলাম যে যে মানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম দেখাচ্ছে, যে কোথাও হয়তো দেখাচ্ছে যে টিএমসি জিতে গেছে, কোথাও দেখাচ্ছে যে বিজেপি জিতে গেছে। তো বিষয়টা হলো এই জায়গাতে আমি যে জিনিসটা বলতে চাইছি, যে কে জিতেছে সেটা মানে বড় বিষয় নয়, না এ জিতলোই আসলো। তো কথা হচ্ছে যে গভর্নমেন্টে বা সরকারে কেউ না কেউ একজন থাকবে সবসময়ের জন্য, এটা সাধারণ জিনিস। গভর্নমেন্টে কেউ না কেউ একজন থাকবে, কিন্তু বিষয় হলো যে এরা জনগণের প্রতি একটা আর কি, মানে রিকোয়েস্ট বা আওয়াজ আর কি, আওয়াজ তাদেরকে মানে বলতে চাইছি সবাইকে এই কথাটা। তো যে বিষয়টা বলতে চাইছি সেটা এই জিনিসটা, যে কোনো একটা গভর্নমেন্টকে মানে পাঁচ 5 বছরে কোনো একটা পার্টিকে বা কোনো একটা সরকারকে 5 বছরের বেশি রাখা যাবে না। একটা সরকারের মধ্যে 5 বছরের বেশি নয়। এখন যারা আছে এরা 5 বছর থাকবে, মানে যে সরকারে এসছে, কোনো দল মানে কোনো দলকে রাখা যাবে না বা রাখবো না। তো কীরকম আর একটু বলি, যে আপনার যখন ছোটোবেলায় ছিলাম তখন দেখতাম যে ছিল আর কি, ওই সিপিআইএম ছিল ওই গভর্নমেন্টে। তো তখন অতটা ভালো করে বুঝতাম না, 9-10-এ পড়তাম যে হ্যাঁ কারা গভর্নমেন্টে আছে বা কী করছে। তো ওরকম সময় দেখতাম যে যখন তারা হেরে যায় বা যখন টিএমসি এতে আছে, গভর্নমেন্টে আছে, তখন শুনেছিলাম যে তারা 34 বছর ধরে গভর্নমেন্টের মধ্যে রয়েছে। তো একটা পার্টি যদি 34 বছর ধরে থেকে যায়, যেন মনে হচ্ছে সেখানে মানে কী বলবো, বাড়িঘর নিজের বাড়িঘরের মতো বা নিজের মামার বাড়ি ছলনা খেলনা যেরকম দেখা যায়, সেরকম যেন মনে হচ্ছে। এখানে 34 বছর, এখানটা 34টা বছর কিন্তু এখানে নেই, যেন মনে হচ্ছে যেন মানে কারোর সাথে প্রেম হয়ে গেছে বা জীবনসঙ্গী হয়ে গেছে, এরকম হয়ে গেছে। জনগণ তো মাথার উপরে ওকে বসিয়ে দিয়েছে, তো বসিয়ে তো রেখে দিয়েছে সারা জীবনের জন্য, এরকম সিস্টেম করেছে। তারপরে আবার আসলো, মানে টিএমসি তারপরে আসলো। টিএমসি এসে থাকলো 3টে টার্ম থেকে গেছে পরপর, মানে 15-16 বছর বা 17 বছরের মতো থাকলো এরাও। এখন অন্যজন আসছে, বিজেপি এসছে, এরাও এখন থাকবে 5 বছর কম করে হলেও,
মানে একটা টার্ম তো 5 বছরের কম নয়, 5 বছর থাকবে। কিন্তু বক্তব্য যেটা বলার বিষয় সেটা হচ্ছে এটা যে মানে সবার প্রতি রিকোয়েস্ট আর কি, যে কোনো একটা গভর্নমেন্টকে 5 বছরের বেশি রাখা যাবে না সরকারের মধ্যে। যদি 5 বছর থেকে বেশি রেখে দেন তাহলে কী হবে, যে তারা নিজের মতো বাড়িঘরের মতো ভাববে যে নিজের বাড়িঘর বা নিজের জিনিস এবার নিজের মতো করে চালাবে সেই জিনিসটাকে। একটা জনগণের প্রতি যে দায়বদ্ধ, একটা জনগণের প্রতি যে মানে রেসপন্সিবিলিটি, রেসপন্সিবল মানে তো দায়বদ্ধ সে একই জিনিস। তো জনগণের প্রতি যে একটা হক থাকা মানে হক আছে জনগণ, যে জনগণ তাকে যে সরকারে দিয়েছে, তো সেই জিনিসটা যেন তারা আদায় তখন করবে না। আর এই আদায় করে তার জন্য এটা সবার কাছে রিকোয়েস্ট যেন 5 বছরের যেন বেশি থাকে না, গভর্নমেন্টের যেন না থাকে, যে কোনো দলই হোক। একবার হয় বিজেপি আসুক, একবার টিএমসি আসুক, একবার অন্য কোনো সিপিআইএম আসুক বা আরও অন্য কোনো দল আসুক, তো একটা গভর্নমেন্টকে 5 বছরের প্রতি বেশি রাখা যাবে না। তো অনেকে হয়তো ভাববেন যে না, এখন তো পেরিয়ে গেল, যে ভোট তো পেরিয়ে গেল, তাহলে আবার এই নতুন করে এইসব কথা কেন বা এরকম এই জিনিস কেন? কথা হলো যে যে যখন ভোট আসে বা যখন ভোট চলে যায়, যে যারা প্রার্থী আছে ওদের কাছে কিছু জিজ্ঞাসার বিষয় বা কী করছে না করছে বা জনগণের প্রতি কী দায়িত্ব, তখন তো কেউ কথা বলে না, কোনো ধরনের কোনো কিছু থাকে না। তাই তখন ভুলে যায় যে ভোটের পেছন লাইন দিয়ে ঘুরতে আছে। তো এটা হচ্ছে পূর্ব সচেতনতা, যাতে মানুষ মানে একটু এই বিষয়টা যাতে খেয়াল করে চলে। আর একজন সৎ দায়িত্বশীল দেশের নাগরিক হিসেবে এটা আমার সবার প্রতি অনুরোধ আর কি, যে যেন এরকম করলে তাহলে কি ঠিক থাকবে আর কি, কাজের গতি বাড়বে, সরকারের পরিবর্তন হবে, দেশের মানে সমস্ত কিছু ঠিকঠাক থাকবে। তখন কি একটা কাজের প্রেশার থাকবে, নাহলে কি সরকার পড়ে যাবে। সরকার পড়ে যাবে, তখন মানে ভোট দেবে না, সরকার পড়ে যাবে, তখন কি কাজ বাড়বে, তখন তারা কাজ দিয়ে মানুষকে তখন বোঝাতে চাইবে না আমরা কাজ দিয়ে করেছি। আর এখন তো ওই কাজ দিয়ে তো মানে হচ্ছে না, মানে হচ্ছে তো অন্য কিছু দিয়ে। মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে আছে, অনেক রকম প্রলোভন আছে। আমি সেই সব কথা নিয়ে মানে বলবো না যে না কী প্রলোভন হয়েছে বা না হয়েছে, সেসব জিনিস আমি বলতে চাই না। বাট এটা রিকোয়েস্ট, তাহলে কি মানুষের প্রতি একটা সরকারের প্রতি মানুষের দায়বদ্ধ সেই জিনিসটা থাকবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।